গত ব্লগে আমি বলেছিলাম যে তালের গুড় আর দিতে পারবো না, 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। তো এটা শুনে অনেক আপুরা অর্ডার দিয়েছে, যদিও তালের গুড় বানাতে ওরা একদমই চাচ্ছিল না এই অতিরিক্ত গরমে। তো খুব রিকোয়েস্ট করে কিছু গুড় বানানো হয়েছে। তো গুড় নিয়ে আসা হয়েছে, সেগুলো আমি বের করে নিচ্ছি। চকলেট গুড় এসেছে 3 কেজি, সেই সাথে এবার যে তালের গুড় এসেছে পাটালি, এত সুন্দর আর খেতে এত বেশি টেস্টি। খেয়াল করেন কালারটা কি সুন্দর। এই যে এত পরিমাণে তালের গুড় এসেছে, এটাই কিন্তু লাস্ট। তো যারা অর্ডার দিয়েছে তাদের পার্সেল আমি তাড়াতাড়ি পাঠিয়ে দেব। আসলে কি হয়েছে, সেদিন আমি তো বক্সে করে সব গুড় রেডি করেছিলাম, তো দেখলাম যে কয়েকজনের দিতে পারছি না, যার কারণে নতুন করে আবার আমাকে রিকোয়েস্ট করে তালের গুড় বানিয়ে নিতে হয়েছে। আজকের ভিডিওতে আমি 2টো অফার রেখেছি আমার বিজনেসের আইটেমের উপরে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। আর অফারে ডেলিভারি চার্জ একদম ফ্রি। আর কি কি আইটেমের উপরে অফার রেখেছি সেটা জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে। এদিকে বেশ পরিমাণে মুগ ডাল পাঁপড় নিয়ে আসা হয়েছে। 2 ধরনের পাঁপড় আমার বিজনেসে আছে। স্পেশাল মুগ ডাল পাঁপড়, যেটাতে বেশি মশলাযুক্ত, আর কম মশলাযুক্ত যেটা, সেটাও মুগ ডাল পাঁপড়ের। পাঁপড় যেহেতু রৌদ্রে শুকানো হয়, এজন্য প্যাকেট করার আগে খুব ভালোভাবে চেক করে নেওয়া হয়। অনেক সময় পাঁপড়ের সাইজ ছোট বড় থাকে, আসলে ওয়েটটা ঠিক রাখার জন্য ছোট বড় ইভেন আমরা পাঁপড় অর্ধেক কেটেও দিয়ে দিই। আজকের পাঁপড়গুলো একদম ফ্রেশ, দেখেই আমার পাঁপড় খেতে ইচ্ছে করছে। তো আমি ওভেনে পাঁপড় ভেজে দেখাবো কিভাবে তেল ছাড়া ওভেনে পাঁপড় ভাজা যায়। যদিও আমি এর আগে দেখিয়েছি, তারপর অনেকে না নতুন ভিডিও দেখে এজন্য আবারও দেখানোর কথা বলে, তো আজকে দেখিয়ে দেব। এখন হাতে যে পাঁপড় আছে এটা হচ্ছে নরমাল, এটাও কিন্তু মুগ ডালের, শুধুমাত্র কি পার্থক্য, মশলাটা একটু কম। খেয়াল করেন, এই যে এটা হচ্ছে স্পেশাল, এই কারণে এটার মধ্যে মশলাটা বেশি, সাইজটাও বড়। আর যেটা নরমাল সেটাও মুগ ডালের, শুধুমাত্র মশলা কম আর সাইজটা ছোট। ওভেনে কিভাবে পাঁপড় ভাজতে হয় সেটা দেখিয়ে দেব। তো রান্নাঘরে এসে দেখি যে হঠাৎ করে বাইরে বাতাস। রাত্রেবেলা থেকে ওয়েদারটা নরমাল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। সকালবেলা সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু আকাশটা মেঘলা ছিল। হঠাৎ করে একদম অন্ধকার হয়ে খুব জোরে বাতাস। জানালা খুলে বাহিরের ব্যাক সাইডের পরিবেশটা একটু আমি ফিল করছি, কারণ বাতাসটা গায়ে যে লাগছে খুব সুন্দর লাগছে। একদম মনে হলো শরীরটা ফ্রেশ হয়ে গেল। যদিও এখনও বৃষ্টি পড়া শুরু হয়নি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি ঝরবে এরকমই মনে হচ্ছে। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব যে ওভেনে কিভাবে পাঁপড় ভাজতে হয়। ডিরেক্টলি যেহেতু আমি ওভেনে পাঁপড়টা দিয়ে দেব, তো প্লেটটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। কিছুক্ষণ আগে যে পাঁপড় আমি প্যাকেট করলাম, তখন এই ছোট ছোট টুকরোগুলো পেয়েছি। তো এগুলো দিয়েই আমি আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে আস্ত পাঁপড় ভেজে নিতে পারেন, যেহেতু আমার কাছে ছোট ছোট টুকরোগুলো ছিল, তো আমি ওই অবস্থায় এগুলো প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। এখন আমি টাইম সেট করে দিলাম 2 মিনিটস। আমার মনে হয় এত সময় লাগবে না। তো 1 মিনিট হয়ে যাওয়ার পরে আমি চেক করে দেখব কি অবস্থা। চলে আসলাম 1 মিনিট পর। খেয়াল করেন 90% কিন্তু পাঁপড় কুক হয়ে গিয়েছে, আর 10%-এর মতো আছে বাকি। তো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আসলে ভলটেজ যদি ঠিক থাকে তাহলে 130 মিনিটসে হয়ে যায়। পাঁপড়গুলো উল্টে দেওয়ার পরে 30 সেকেন্ডের জন্য আবার আমি ওভেনে স্টার্ট করে দিলাম। আচ্ছা, আজকে মন থেকে রিকোয়েস্ট করব, আজকের ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন আপনাদের ফ্যামিলিদের কাছে, ফ্রেন্ড রিলেটিভদের কাছে। 30 সেকেন্ড পর এখন আমি আপনাদেরকে দেখাবো পাঁপড়ের ফাইনাল লুক। খেয়াল করেন
একদম সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। প্রত্যেকটাই পাঁপড় খুব ভালোভাবে দুই সাইডেই। খুব অল্প সময়ে তেল ছাড়া ওভেনে কি সুন্দর পাঁপড় ভাজা যায়। আশা করি যারা দেখতে চেয়েছিলেন আজকের ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে, আর আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। যদি পাঁপড় আপনাদের বাসায় না থাকে অবশ্যই আমার কাছ থেকে নিয়ে দেখবেন, আর আমার বিশ্বাস ওভেনে পাঁপড় ভেজে খেতে আপনাদের ভালো লাগবে। তো শুধু ওভেনে না, আপনাদের বাসায় যদি এয়ার ফ্রায়ার থাকে তাহলে সেটাতেও আপনারা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন। আচ্ছা, এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আমি পাঁপড় নিয়ে জানালার পাশে একটু দাঁড়িয়েছি। এই পাঁপড় খাওয়ার পর তারপর আজকে যে অফার রেখেছি আমি সেটা আপনাদের কাছে শেয়ার করব। বেশ কিছুটা সময় আমি আমাদের বাড়ির ব্যাক সাইড এনজয় করার পরে আমি কিন্তু রান্নাঘরে এই নাড়ুগুলো বানিয়ে নিয়েছি। আজকে কয়েকটা পার্সেলে নাড়ু আছে। গত ব্লগেও কিন্তু বলেছিলাম যে আর নাড়ু বানাবো না, কিন্তু আপুরা এমনভাবে রিকোয়েস্ট করে আপুদেরকে না বলতে পারি না, যার কারণে আজকেও আমি নাড়ু বানিয়ে নিয়েছি। তিল কতটা যে স্বাস্থ্যের জন্য ভালো সেটা কিন্তু কম বেশি আপনারা সবাই জানেন। তো তিল নারিকেলের মিক্সড নাড়ু ছাড়াও কিন্তু আমার বিজনেসে আস্ত তিল একদম সাদা ধপধপে পেয়ে যাবেন। তো নাড়ুগুলো আমি গরম অবস্থায় বানিয়েছি, একটু ঠান্ডা হয়ে গেলে বক্সের মধ্যে ঢুকিয়ে নেব। আজকে কিছু পার্সেল রেডি করা হবে, তো ঝুরি ভাজা আমি রেডি করে নিচ্ছি। আমার বিজনেসে ঝুরি ভাজা কতটা যে টেস্টি, যারা খেয়েছেন তারা খুব ভালো রিভিউ দিয়েছেন। এই ঝুরি ভাজা ছোট বড় সবাই পছন্দ করবে। অনেক সময় কি হয়, ভাত খেতে ইচ্ছে করে না, তো ভাতের সঙ্গেও কিন্তু ঝুরি ভাজা খাওয়া যায়। আচ্ছা, এখন আমি অফার যে রেখেছি সেটা সম্বন্ধে কিছু কথা বলি। দুটো অফার রেখেছি। কিছু গুড় আমার যে অর্ডারে ছিল সেগুলো দেওয়ার পরে আর কিছু আমার হাতে আছে, সেটার উপরে একটা অফার আছে। সেই সাথে আগামীকালকে শুক্রবার, তো ফ্রাইডে উপলক্ষে একটা অফার রাখা হয়েছে। দুটোতেই কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি। আচ্ছা, এখন দেখিয়ে দেই। আমার হাতে এই যে 6টা বক্স আছে গুড়ের, যেগুলো অর্ডারে ছিল সেগুলো বাদ দিয়ে বাকি 6টা আমার কাছে এক্সট্রা আছে। তো লাকি 6 জন এই গুড়ের অফারটা পেয়ে যাবেন যদি চটজলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন। তো এই গুড়ের সঙ্গে আমি রেখেছি ঝুরি ভাজা, সেই সাথে গুড় দিয়ে কিন্তু কাঠারি সুগন্ধি চিড়া, খেতে অনেক বেশি টেস্টি, সেই চিন্তা করে হাফ কেজি কাঠারি চিড়া, আর রেখেছি স্পেশাল মুগ ডাল পাঁপড়। 4টা আইটেমের অফার, ডেলিভারি চার্জ একদম ফ্রি। এই যে এই 4টা আইটেম আমি শুধুমাত্র 6 জনকে দিতে পারবো, কারণ গুড়ের বক্স আমার কাছে আছে শুধুমাত্র 6টা। তো যারা স্পেশালি গুড় নিতে চান চটজলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, কারণ 6টা বক্সই আছে। এখন আমি ফ্রাইডে স্পেশাল অফার যেটা সেটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমরা শুক্রবারে পোলাও বিরিয়ানি খেয়ে থাকি, সেই চিন্তা করে দিনাজপুরের 1 নম্বর সুগন্ধি চিনি গুঁড়া চাল, যেটা আমার বিশ্বাস মার্কেটে কোথাও পাবেন না। সরের খাঁটি গাওয়া ঘি, ঝুরি ভাজা, আর রেখেছি স্পেশাল মুগ ডাল পাঁপড়। ঝুরি ভাজা আর স্পেশাল মুগ ডাল পাঁপড় এগুলো রেখেছি বিকেলের নাস্তার কথা চিন্তা করে, আর দুপুরের আইটেমের মধ্যে বিরিয়ানি পোলাও যেন আপনারা রান্না করে খেতে পারেন খাঁটি গাওয়া ঘি দিয়ে, সেটা পোলাও বিরিয়ানি, এই চিন্তা করে এই 4টা আইটেমের অফার। তো যারা যারা নিতে চান চটজলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি। আর অফারের বাইরেও যে আইটেমগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিই। এগুলো যদি নিতে চান তাহলে অতিরিক্ত শুধুমাত্র আপনাদেরকে ডেলিভারি চার্জ হিসেবে 20 টাকা দিতে হবে। তো কালো জিরা মধু, তারপর লিচু ফুলের মধু, মুগ ডাল, সোনামুখী মুগ ডাল খুব ভালো মানের, আঠাশ চিরা, সেই সাথে কাউন চাল। কাউন চাল যে কতটা স্বাস্থ্যের জন্য ভালো আমি আগেও বলেছি এবং সব সময় বলে থাকি। আমার কাছে যে বিজনেসের আইটেমগুলো আছে সবগুলো কিন্তু অথেন্টিক, একদম ভেজাল মুক্ত। এই যে সাদা তিল খেয়াল করেন, একদম পরিষ্কার, কোনো মাটি ধুলা বালি পাবেন না।
সব কিছু জিনিস কিন্তু বাজারে আপনারা পেয়ে যাবেন, কিন্তু পার্থক্য একটাই, আমি রেখেছি অথেন্টিক ভেজাল মুক্ত, আর বাজারে যেগুলো পাবেন একদম ভেজালযুক্ত। আবারও বলছি, আমার বিজনেসের আইটেমগুলো একবার নিয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না, কারণ প্রত্যেকটা মান গুণগত দিক দিয়ে এ গ্রেড। এদিকে বৃষ্টি হচ্ছে, বাইরের ওয়েদারটা ফিল করছি, আর সেই সাথে আপনাদের কাছে বিদায় নেব। আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, আমার হোয়াটসঅ্যাপে নক করলে আমি আমার আইটেমের লিস্ট দিয়ে দেব, আপনারা বুঝতে পারবেন কোনটার দাম কত। আজকের মতো এই পর্যন্ত, আগামী ব্লগে আরও অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন। ওকে।